আমরা আজকে এমন কিছু দেখতে চলেছি যেগুলো আপনি বিজ্ঞান দিয়ে কখনোই ব্যাখ্যা করতে পারবেন না। সেই সাথে আমরা এমন কিছু প্রাণী দেখতে চলেছি যেগুলো দেখে আপনার মনে হবে এগুলো কোনো পৌরাণিক কোনো রূপকথার গল্প থেকে আমাদের পৃথিবীতে চলে এসেছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভারতের কোনো একটা প্রত্যন্ত অঞ্চলে এই ভিডিওটি রেকর্ড করা হয়। প্রাণীটাকে দেখতে ঠিক অক্টোপাসের মতোই মনে হয়, কিন্তু অক্টোপাসের আচরণ তো এমন না, সেটাও কিনা এই ডাঙ্গায়। বিড়ালটা অবাক দৃষ্টিতে দেখতে থাকে যে এখানে কি হচ্ছে। তবে জানা যায় এই প্রাণীটাকে কেউ একজন সমুদ্র থেকে তুলে আনে। ভয় পেয়ে সে আবার পুনরায় প্রাণীটিকে সমুদ্রে ফেলে দেয়। এটা আসলেই অক্টোপাস ছিল নাকি অন্য কোনো প্রাণী সেটা কেউ বলতে পারে না। ভিডিওটি আপনার কাছে বিব্রতকর এবং অদ্ভুত লাগতে পারে, কারণ মাথাকাটা এমন মাছ আপনি হয়তো আগে কখনোই দেখেননি। কোনো এক অজানা কারণে মাছটির মাথা কেটে ফেলা হয়েছিল, কিন্তু সবথেকে অদ্ভুত ব্যাপার হলো কয়েকদিন পার হয়ে যাওয়ার পরেও এমনভাবে তার মাথা কাটা শরীর নিয়ে ঘুরে বেড়াচ্ছিল যেন তার কিছুই হয়নি। তবে এটা নিশ্চিত মাছটা খুব শীঘ্রই মারা যাবে। ভয়ঙ্কর বিউটেন ব্যাঙ। মাছ ধরার সময় থাইল্যান্ডের এক জেলে ব্যাঙগুলোকে খুঁজে পায়। মূলত এটা ব্যাঙ নয়, ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে দুইটা ব্যাঙ একসাথে হয়ে আছে, যেগুলো একটা আরেকটার সাথে যুক্ত হয়ে গেছে। স্থানীয়রা মনে করেন এই ধরনের ব্যাঙ সৌভাগ্য বয়ে নিয়ে আসে, তাই এই জেলে এই ব্যাঙগুলোকে অ্যাকোয়ারিয়ামে রেখে দেয়। চীনের প্রত্যন্ত একটা অঞ্চলে ডায়ানহে নামক একজন রাখাল পাহাড়ে ছাগল চড়াতে গিয়ে এই দানবের দেখা পায়। এই প্রাণীটা রাখালের দিকে তাকিয়ে জোরে জোরে চিৎকার করছিল। প্রাণীটার ডানা পাথরে আটকে ছিল। রাখালটা কিছুক্ষণ প্রাণীটার দিকে এগিয়ে এসে তার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ভিডিও করে দৌড়ে পালিয়ে যায়। চীনের পৌরাণিক কাহিনীতে জানা যায় আজ থেকে প্রায় 1000 বছর আগে মাপ নামক একজন মেষপালক ছিল, যাকে ওই সময়টাতে পেঁচা মানব বলেও ডাকা হতো, আর সেটাই এই মাপ। সেই সাথে স্থানীয়রা মনে করেন এই প্রাণীটাকে আগেও তারা অনেকবার দেখেছেন। মাথার আকৃতি ভয়ঙ্কর এবং অদ্ভুত, কিন্তু বাকি পুরো শরীর মাছের মতো। অস্ট্রেলিয়ার এক স্থানীয় জেলে এই অদ্ভুত প্রাণীটাকে আবিষ্কার করে। তিনি প্রথমে অন্য কিছু ভেবেছিলেন, কিন্তু কাছে গিয়ে দেখতে পান এটা আসলে এক ভয়ঙ্কর প্রাণী। এটার দৈর্ঘ্য ছিল প্রায় 4 মিটার, পুরো শরীরে আঁশ দ্বারা পিচ্ছিল পদার্থ দিয়ে ঢাকা ছিল। আর অদ্ভুত ব্যাপার হলো শরীরের তুলনায় এই প্রাণীটার চোখগুলো ছিল বেশ ভয়ঙ্কর এবং বড়, সেই সাথে ছিল বেশ ধারালো দাঁত। গরুর সকল প্রজাতির মধ্যে এই প্রজাতির গরুর শিং সবচাইতে লম্বা হয়। এগুলো প্রায় 2 মিটার পর্যন্ত বাড়ে। আসলে কাছ থেকে দেখলে যে কেউ ভয়ে কেঁপে উঠবে। আরেক ধরনের গরু আছে যেগুলোর শিং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে। এই ষাঁড়ের নাম লাজ, যেটার শিংয়ের দৈর্ঘ্য 92 সেন্টিমিটার এবং এর ওজন প্রায় 50 কেজি। তবে দুঃখজনক ব্যাপার হলো গরুটা 2010 সালে মারা যায়, আর তার মৃত্যুর কারণও ছিল তার শিংয়ের অতিরিক্ত ওজন। বরফের মধ্য থেকে মাছ ধরার জন্য তুষারের আস্তরণ সরাতে বেরিয়ে আসে মানুষের মুখ। মূলত মাছ ধরার জন্য তারা একটা গর্ত করার চেষ্টা করছিল। ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন ধূসর রঙের চোখ এবং বিশাল হা করে আছে, সেই সাথে আছে বিশাল রঙের একটা জিহ্বা। এই জেলেরা সেদিন যা দেখতে পেয়েছিল তা দেখে তারা আর কোনোদিন মাছ ধরতে যায়নি।
এটা ছিল একটা মৃত ভ্রূণ, দেখতে ঠিক ড্রাগনের মতোই মনে হচ্ছিল। প্রাণীটার ছিল পাখনা এবং লেজ বিশিষ্ট। চীনের বিভিন্ন অঞ্চলের মানুষ ড্রাগন বিশ্বাস করে, আর এই বিজ্ঞানী এটাকে ড্রাগন প্রমাণ করে সেই বিশ্বাসের ভিত্তিকে আরো শক্ত করতে চলেছে। কাজানাকাস্তানের কোনো এক জায়গায় নর্দমা পরিষ্কার করার সময় হঠাৎই দেখা মেলে এক অজানা প্রাণীর মৃতদেহ। ভিডিওতে দেখা যায় দুজন ব্যক্তি মিলে প্রাণীটাকে ড্রেন থেকে টেনে বের করার চেষ্টা করছে। এটা দেখতে ছিল সাপের মতো, কিন্তু আকারে ছিল বিশাল। তবে অনেক বিশেষজ্ঞ মনে করে বিলুপ্ত প্রাণী টাইটানোপোয়ার মৃতদেহ, যে প্রাণী আজ থেকে প্রায় 60 মিলিয়ন বছর আগে পৃথিবীতে ছিল। এই ভিডিওতে দেখা যায় একজন মহিলা ট্রেনার পুলে থাকা সাদা হাঙরকে খাবার খাওয়ানোর জন্য পাড়ে ডেকে আনছে, কিন্তু এ কি হাঙরের তো দাঁতই নেই। এই পার্কের কর্মীরা কি হাঙরের দাঁত উঠিয়ে ফেলেছে? আর হাঙর কিভাবেই বা মাংস চিবাবে? চিন্তার কিছু নেই, হাঙরের দাঁত যে কোনো সময় গজিয়ে উঠতে পারে, তবে খুব শীঘ্রই হাঙর তার দাঁত ফিরে পাবে। ব্রাজিলের ক্যাম্পফ্রান্ডে নামক একটা অঞ্চলে হঠাৎই অদ্ভুত প্রাণীটির দেখা মেলে। যারা ভিডিওটি করেছিল তারা জানায় তাদের ক্যামেরা অন ছিল আর হঠাৎ করেই প্রাণীটাকে দেখতে পায়। ভিডিওতে দেখা যায় একজন মানুষ প্রাণীটাকে তাড়ানোর চেষ্টা করছে, কিন্তু প্রাণীটার আচরণ দেখে মনে হচ্ছে এটা মোটেও ভয় পাচ্ছে না, বরং আক্রমণ করার চেষ্টা করছে। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন প্রাণীটার মুখ ঠিক কুকুরের মতোই, কিন্তু বাকি পুরো শরীর ভালুকের মতো কালো লোম দ্বারা ঢাকা। যে ব্যক্তি ভিডিওটি করেছে তার দিকেও প্রাণীটা হঠাৎ এগিয়ে আসছিল আর ভয় পেয়ে সে ভিডিও অফ করে পালিয়ে যায়। পেশিবহুল ক্যাঙ্গারু। শুধু পেশিবহুল নয়, বলা যায় এই ক্যাঙ্গারু প্রফেশনাল বডি বিল্ডার। ক্যাঙ্গারুটার পার্সোনালিটি ঠিক মানুষের মতোই। এই ব্যক্তি ক্যাঙ্গারুটাকে মায়ের থলিতে ক্যাঙ্গারুর বাচ্চাটিকে খুঁজে পেয়েছিল, তারপর তা লালন পালন করা শুরু করে, আর এরপর ক্যাঙ্গারুর বাচ্চাটি বেড়ে ওঠে বডি বিল্ডারের মতো। এই ক্যাঙ্গারু যে কোনো ধরনের ধাতব বস্তু একেবারেই পিষে ফেলতে পারে।